स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतारो वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। আর আজকে তো যে প্রসঙ্গটা হওয়ার কথা সেটা দিয়ে শুরু করছি। আজকে আসলে একটু ব্যস্ত ছিলাম, তো অতটা হয়তো মানে যে ভাবটা নিয়ে সারাদিন থাকি সেই ভাবটা হয়তো একটু এদিক ওদিক হয়েছিল, কারণ দৌড়াদৌড়ি করছিলাম। তো যা হোক, আরম্ভ তো হোক, দেখা যাক তারপরে। এই আজকে যেন কি ছিল প্রসঙ্গটা? ও ঈশ্বর প্রেম, ভগবত প্রেম আর ভগবানের ভালোবাসা। হ্যাঁ, আজ ছিল ঈশ্বর প্রেম, ভগবত প্রেম আর ভগবানের ভালোবাসা। প্রসঙ্গে প্রথমেই বলে রাখি, নিশ্চয়ই প্রশ্ন টশ্ন করবে, কোনো ইয়ে নেই। তবে যে প্রশ্নের উত্তরগুলো ধরো আগে দেওয়া রয়েছে, যদি একটু সেগুলো থেকে জেনে নাও তাহলে আর সময়টা ওই দিকে যায় না। আসলে কেন এরকম একটা প্রসঙ্গ আজকে নির্বাচন করা হলো সেটা বলি। অনেককেই না বলতে শুনি, জানো, যে ঈশ্বর প্রেম, তারপরে কথা যখন একটু গভীরে যায় তখন মনে হয় যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে যদি ঈশ্বর প্রেমটা ভালো, কিন্তু ঈশ্বর প্রেমের যে ধারণা সেটা যদি একটু পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, তাহলে বেশি আনন্দ হবে, জানো। এমনিতে তো প্রসঙ্গের যে হেডিং সেটা শুনেই বুঝতে পারছো যে কীরকম একটা অদ্ভুত। কারণ আমাদের কাছে ঈশ্বর প্রেম, ভগবত প্রেম এবং ভগবানের প্রতি ভালোবাসা সমার্থক বলেই বোধ হয়। মানে অনেকের মুখে শুনেছি, অত জানি না, কিন্তু অনেকের মুখে শুনেছি
যে এই শোনা যাচ্ছে, অনেকের মুখেই শুনেছি যে যেন একই, কিন্তু জানো তিনটে অবস্থার। প্রসঙ্গটার আলোচনা এই কারণে, যারা এই শরীরের প্রসঙ্গগুলো শোনো, তাদের মধ্যে বহু মানুষের এরকম অনেক জিজ্ঞাসা আমাদের পরে পরে আসে। অনেকে প্রচুর লোক ফোন করেন, তাদের কথাবার্তা শুনে তারপরে মনে হয় যে এই ব্যাপারে একটু আলোকপাত করাটা দরকার। প্রথমে ঈশ্বর প্রেম। হ্যাঁ, দেখো, আমাদের ঈশ্বর প্রেমটা আমাদের হয় না। ঈশ্বর প্রেম হচ্ছে তিনি আমাদের যে খুব ভালোবাসেন এটা বোঝা। শ্রীমদ্ ভাগবতে এর একটি প্রমাণ আছে। ভাগবতের যে রাস পঞ্চাধ্যায়ী না, সেখানে 6টা ভাগ আছে। তাঁর ডাকা, তাঁকে ডাকা, তাঁর কাছে যাওয়া, তাঁর হয়ে যাওয়া, অভিমানে তাঁকে হারানো, আর শরণাগতিতে আবার তাঁকে প্রাপ্ত হওয়া। তা ঈশ্বর প্রেমটা কীরকম? তাঁর ডাকা। ঈশ্বরের ডাকাটা যখন মানুষ বুঝতে পারে যে তিনি তোমাকে কতটা ভালোবাসেন, সেটা হচ্ছে কিন্তু ঈশ্বর প্রেম। তুমি তাকে কতটা ভালোবাসো বা আমরা তাকে কতটা ভালোবাসি সেটা পরের। দেখো, যদি একটু আমরা ভাবি তাহলে আমরা কি দেখি? আমরা তো সেই বস্তুকে, সেই বিষয়কে, সেই মানুষকে বা সেই প্রাণীকে, সেই উদ্ভিদকে ভালোবাসি যাকে আমরা দেখতে পাই, যার থেকে আমরা কিছু না কিছু পেয়ে থাকি। কিন্তু দেখো, ঈশ্বরের থেকে আমরা ছোটোর থেকে যেহেতু শুনে এসেছি, সংস্কারবশত এটা আমাদের হয়ে গেছে, তিনি আমাদের সব দিচ্ছেন, তিনি আমাদের করছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি সবাই তাকে দেখলেও বুঝতে পারি? বলো, পারি না তো। তা যাকে দেখে বুঝতে পারি না, যার কথা শুনতে পারি না, যিনি আমাদের জন্য বাজার দোকান করে দেন না, যিনি আমাদের সাথে চিঠিতে, ফোনেতে যোগাযোগ করেন না, তাকে ভালোবাসা এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে ঈশ্বর প্রেমটাকে নিয়ে তিনি যে আমাদের ভালোবাসছেন এটা বোঝার। এখন মনে তো প্রশ্ন আসবেই যে এই তো বললেন যে তাকে দেখি না, তার সাথে সম্পর্ক নেই, তাকে জানি না, বুঝি না, কি করে ভালোবাসবো? তা এইরকম যার সাথে সম্পর্ক, তার ভালোবাসাটা বুঝবো কেমন করে? দেখো,
আমরা ভালো অনেক পরে বাসলেও অনেক আগে কিন্তু ভালোবাসাটা বুঝি। একটু যদি আমরা আমাদের নিয়ে ভাবি, আমাদের যে মনোভাবগুলো, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব জীবনের এমন অনেক ঘটনা যার গভীরে তুমি অনেক পরে প্রবেশ করেছ, কিন্তু বুঝতে তুমি অনেক আগে পেরেছ। তাই ঈশ্বরীয় প্রেমটা আমরা কি করে বুঝি? আমরা ছোট থেকে একটা সংস্কার নিয়ে তো বড় হই। তা সেই জায়গায় আমাদের মাঝে মাঝে এই রকম চিন্তা আসে, অনেক বাচ্চাদেরও বলতে শুনেছি, এটি কি করে হলো? এখন ওই কি করে হলো, কেমন করে হলো, কেন হলো, এইগুলো কিন্তু আমাদের ভালোবাসার সূত্র। শ্রীমদ্ ভাগবতে দেখা যাচ্ছে ভগবানের প্রতি যে তীব্র বিশ্বাস, সেটা সুখদেব কেমন করে প্রথম প্রকাশ করলেন। উনি বললেন, জন্মের আগে যে ভগবান আমাদের জন্য খাবার দিয়ে দিতে পারেন, তা আমি তো জন্মে গেছি, আমার জন্য কি সেই ভগবান খাবার রাখবেন না? তাহলে ভিক্ষা করব কেন? এই যে দেখলেন না, কিন্তু একটা ছোট্ট ঘটনা, যে অদ্ভুত ব্যাপার, এমন করে কে আমাদের তৈরি করলো। ছোট বয়স থেকে আমরা তো কোনো কথা বলতে শিখিনি, কে আপন কে পর, কে ভালো কে মন্দ, কিছুই বুঝতে শিখিনি। কিন্তু তৎসত্ত্বেও কেউ যেন আমার অজ্ঞাতে আমার খাওয়া, আমার ঘুম, আমার শোয়া, আমার আদর, আমার ভালোবাসা, কে যেন পরিচালনা করে যাচ্ছে। আমার গায়ে যেন কোনো আঘাত না লাগে। এটা কেউ একজন করছে, তা সেটা কে? এই ঈশ্বরের প্রেম এই জায়গা থেকে মানুষের আসে। তিনি কে? যে যিনি আমার অজ্ঞাতে আমার জন্য এত চিন্তা করছেন। এহেন ব্যক্তিত্বকে কি না ভালোবেসে পারা যায়? কিন্তু আমি তো ভালোবাসবো পরে। যিনি আমার জন্য চিন্তা করছেন, তার ভালোবাসাটা কি আমার থেকে অনেক অনেক বেশি স্বচ্ছ নয়? আমি তো তাকে পরে ভালোবাসছি, কিন্তু তিনি আমাকে ভালোবাসছেন অনেক আগে। এইটি বোঝাটা হচ্ছে ঈশ্বর প্রেম। প্রেম শব্দ বারবার কেন বলছি? কারণ আমরা সব সময় মনে করি তিনি আমাকেই মনে অধিক ভালোবাসেন। এবারে কেউ কেউ আবার অভিমান করে বলে যে না, আমার থেকে অমুককে বেশি ভালোবাসে। কেউ বলে না না,
আমরা আর কি ওদের অনেক বেশি ভালোবাসি, কিন্তু না গো, তার কম ভালোবাসা বেশি ভালোবাসা এমন হয় না। তাহলে মাঝে মাঝে এরকমটি লক্ষ্য করা যায় কেন? কারণ যার ক্ষেত্রে দেখছো বেশি ভালোবাসা, সেই আয়নাটা একটু মনে হয় স্বচ্ছ। তাই জন্য সূর্যের আলোর প্রতিফলনটা অনেক বেশি। ঠাকুর বলছেন যে দেখো, সূর্যের আলো তো সবেতেই পড়ছে, কিন্তু আরশিতে যখন পড়ে তখন অনেক বেশি সেটা জ্বলজ্বল করে ওঠে। বুঝেছ? অর্থাৎ যে সূর্যের আলো যেমন তেমনই রয়েছে, কিন্তু বস্তুর গুণে সে আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তার ভালোবাসা যেমন তেমনই রয়েছে, কিন্তু আমরা আমাদের যে স্বচ্ছতার জায়গা, সেই জায়গাটাকে রেডি করি না। তুমি বলবে যে কেন আমরা তাহলে আরো বেশি স্বচ্ছ হব কি করে? তোমরা তো স্বচ্ছই আছো, কিন্তু কি বলো তো, শুধু স্বচ্ছ থাকলে হয় না, আলো পড়তে হয়। পরিষ্কার আয়না রয়েছে, তুমি দাঁড়িয়ে আছো, কোনো আলো নেই, অন্ধকার, তুমি কি দেখতে পাবে? ওই আলোটা হচ্ছে আমাদের বোধ শক্তি। আমরা কিভাবে তাকে নিচ্ছি? তা ঈশ্বর প্রেম, ঈশ্বর মানেই তো যিনি মঙ্গলকারী। তা যিনি মঙ্গলকারী, তার প্রেমটা কেমন? মঙ্গল হয়ে ঝরে পড়ে। তুমি তাকে নাও দেখতে পারো, আমরা তাকে নাও দেখতে পারি, কিন্তু মঙ্গল হয়ে ঝরে পড়ে। কখনো তোমার খুব খিদে পেয়েছে, তিনি খাদ্য হয়ে এলেন। কখনো তোমার ভীষণ ঘুম পেয়েছে, তিনি নিদ্রা হয়ে এলেন। কখনো তোমার একটি কর্মের দরকার, তিনি বৃত্তি হয়ে এলেন। কখনো তোমার শ্রদ্ধা হয়ে এলেন। এগুলোর কোনোটাকে কিন্তু আমরা দেখতে পাই না। যদি শ্রী শ্রী চণ্ডীর দিকে তাকাও, দেখবে পঞ্চম অধ্যায় পরিষ্কার যতগুলো রূপ দিয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্বভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমো। চেতনা বিদায়িনী। চেতনাকে কি দেখা যায়? দেখা যায় না।
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। শক্তির কি কোনো রূপ আছে? কিন্তু ঋষি বলছে যে না, তার ভালোবাসার এগুলো হচ্ছে অঙ্গ। এই শ্রী শ্রী চণ্ডীর ওইটা একটু দিয়ে তো গো, ওই যে সেই ছোট বইটা। হ্যাঁ, হ্যাঁ, দেখো এই যে বলছে ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। বুদ্ধিকে কি দেখা যায়? কিন্তু তোমার তো রূপ আছে। ঋষির বক্তব্য, তুমি তো রূপ ছাড়া কিছু মানতে চাইছো না, তাহলে তুমি তাকে দেখবে কি করে? তিনি যে তোমায় এত ভালোবাসেন তুমি বুঝবে কি করে? তোমার শুভ বুদ্ধি হয়ে তিনি তোমার কাছে প্রতিভাত হচ্ছেন। তাই জন্য তাকে প্রণাম। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। মানুষের নিদ্রা কি দেখা যায়? যে ঘুমোয় সে কি নিদ্রা দেখতে পায়? পায় না তো। নিদ্রা কেমন? অন্য কেউ ঘুমোলে তার নিদ্রিত রূপটা দেখতে পায়, কিন্তু নিদ্রাকে দেখতে পায় না। ওখানেও ঋষি বলছেন যে না, ওখানেও তুমি তার একটা রূপ দাও। সেটা কি? বিশ্রামের স্বরূপ হয়ে তিনি তোমার মঙ্গল করছেন। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। খিদে পেলে এটাকে কি দেখা যায়? এগুলো তো অবস্থা। তা ক্ষুধাকেও, আমাদের যে খিদে পেয়েছে সেটা হচ্ছে না না, ওটাকে রূপ দাও। কারণ তোমার এই রূপের কারণ তিনি। তুমি যে রূপটি রক্ষা করতে চাইছো, তোমার সেই রূপে কারণ হচ্ছেন তিনি। তাই তোমায় খেতে হবে। তাহলে তার কেন রূপ নেই? তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো তিনি ঠিক সময়ে সময় আমাদের জন্য কত চিন্তা করছে। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা। ছায়া দেখা গেলেও কায়া এবং আলোক ভিন্ন, কখনো তো ছায়া আসে না। তার মানে ছায়াটা আমার কায়ার প্রকাশক, পরিচায়ক। আবার ওই ছায়াটা আলোককে প্রকাশ করছে। তা সেটা তো ভিজিবল কোনো কিছুকেই। বাতাসের কি আর ছায়া পড়ে? পড়ে না তো। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। শক্তি, শক্তির কি রূপ? কিন্তু যার মধ্যে থাকে তার রূপ থাকে। তা ওই রূপের পরিপূর্ণতার একটি অবস্থা হচ্ছে শক্তি।
ঋষির বক্তব্য হচ্ছে এনার একটা রূপ দাও, যদি না দাও তুমি তো শক্তি নিয়ে তো হবে না। তার শক্তি যে তোমায় আশ্রয় করে তোমার মঙ্গল করছে, এটা কি করে তুমি বুঝবে? এটার জন্য চিন্তা দরকার। এগুলোকে বলা হয় ঈশ্বর প্রেম। মধ্যে থেকে তিনি এককে চাইছেন। ওই জন্য আমরা সবাই ভাবি যে তিনি আমাকে মনে হয় একটু বেশি ভালোবাসেন। এবারে হচ্ছে ভগবত প্রেম। ঈশ্বর প্রেম তাহলে কি হলো, যে তাঁর থেকে আসা যে প্রেম, সেটা যখন আমরা অনুভব করি তখন আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম সম্পর্কে ধারণা আসে, সেটার নাম ঈশ্বর প্রেম। আমাদের তাঁর প্রতি যে প্রেম, সেটা ঈশ্বর প্রেম না। তাঁর আমাদের প্রতি যে প্রেম, এটা যখন আমরা ধারণা করতে পারি, সেটা হলো ঈশ্বর প্রেম। যে প্রেমের মধ্যে দিয়ে মঙ্গলকারী হয়ে তিনি আমাদেরকে সদা সর্বদা রক্ষা করে চলেছেন। এবার হচ্ছে ভগবত প্রেম। এটার সাথে এটার একটু রিলেশন আছে। সেটা কি? যিনি ঈশ্বর প্রেম বোঝেন, যে ঈশ্বর আমাদের কত মঙ্গলকারী হয়ে, আমরা চাই বা না চাই আমাদের প্রয়োজনীয়তা অনুসারে নিজেকে তৈরি করে ফেলছেন। তাই তো আমাদের প্রয়োজনে তিনি কখনো শক্তি, কখনো মুক্তি, কখনো শান্তি, কখনো শ্রদ্ধা সব হয়ে আসছেন। যিনি এটা একবার অনুভব করে ফেলেন, তাঁর তখন ভগবত প্রেম এসে উপস্থিত হয়। ভগবত প্রেমটা কিরকম না, ওই ঈশ্বর প্রেম যেটা আমি অনুভব করলাম, ওইটা জগতের প্রতি আমি উৎসর্গ করব, বা জগৎ, আমি যে ঈশ্বর প্রেমটা গ্রহণ করেছি, জগৎ সেই প্রেমটা আমার থেকে পাবে। ভগের মতো, ভগের মতো সেই প্রেম, যেটা লোকের কাছে ঐশ্বর্য হয়ে যাবে। উঠতে পাচ্ছেন না, নড়ার ক্ষমতা নেই। কাশীপুর উদ্যানবাটি, খুব গরমে গলদঘর্ম অবস্থায় সেই গিরিশ ঘোষ গিয়ে হাজির। তিনি শুনেছেন ঠাকুরের অবস্থার অবনতি হয়েছে। দেখছেন কোনো ক্রমে উঠে বসে বসে ঠাকুর এগিয়ে যাচ্ছেন ঘরের আর একটা দিকে, গিয়ে সেখান থেকে কুঁজো থেকে জল গড়াচ্ছেন, গড়িয়ে তাড়াতাড়ি করে হামাগুড়ি দেওয়ার মতন করে আসছেন। এসে গিরিশ ঘোষকে বলছেন, এই নাও খাও। বলে নিজে পাকার বাতাস করছেন।
তার ওঠার ক্ষমতা নেই গলার যন্ত্রণায়। গিরিশোষ কেঁদে উঠছেন, বলছেন এসবের মানে কি, কেন এসব করছো? আর তিনি সহ্য করতে পারছেন না ওই কষ্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণের তাকে সেবা দিতে কোনো কষ্ট নাই, সেখানে বিচার নাই যে এ অন্যরকম ভাবে জীবন ধারণ করে এসছে, এ কলকাতার যাত্রা পাড়ায় যাত্রা করে, সবাই এর নিন্দা করে, বিচার নাই। বলছে আহা গো, বড্ড গরম, তোমার যে বড় কষ্ট হচ্ছে, ঠাকুরের হাত কাঁপছে, তিনি তুলে দিচ্ছেন। তা এই প্রেম আমরা যখন বুঝলাম তখন আমাদের ঈশ্বর প্রেম। আর এই প্রেম আমরা যখন জগতে জীবন দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, তুমি তোমার জীবনটাকে দিয়ে যখন এই প্রেমটা জগৎকে তুলে দিচ্ছ, তখন এটা আমাদের কাছে ঐশ্বর্য হয়ে আসছে। ভগের মতো এই প্রেম, এই প্রেম কোনো সাধারণের নয়। এই প্রেম কোনো সাধারণের হয় না। তাই তো ভগবত প্রেম। বত বলতে মতো, ভগের মতো। আমরা বলি না যে আত্মবৎ সেবা, যে আত্মার মতো করে সেবা করো, ভগবত। কাজেই তিনি যখন ভালোবাসছেন আমাদের, সেটা যখন আমরা বুঝতে পারছি যে তিনি প্রতি মুহূর্তে আমাকে নিয়ে চিন্তা করেন, আমাকে তিনি ভালোবাসেন। আচ্ছা, তাঁর ভালোবাসা আর আমার ভালোবাসার তফাৎ কি? একটি তফাৎ কি জানো? তিনি আমায় এত ভালোবাসেন যে তিনি 24 ঘন্টা আমায় নিয়ে চিন্তা করেন। তিনি ভালোবাসার পরেও আমাদের একটু এদিক থেকে ওদিক হলে আমরা কি বলি? মিথ্যা, এসব কিচ্ছু নেই, এসবের কোনো মূল্য নেই। তিনি যদি থাকেন আমার এরকম হলো কেন? অবলীলাক্রমে তাকে মিথ্যা বলে দিই। দেখো, তিনি ভালোবেসে তার সত্য প্রতিষ্ঠিত অবস্থাকেও আমাদেরকে ভালোবেসে হারাচ্ছেন, তিল তিল করে হারাচ্ছেন। আমরা তো ভালোবাসি কিছু পাওয়ার জন্য, সেটা মানসিক তৃপ্তিই হোক, অর্থ হোক, মান হোক, যশ হোক, সাধুতা হোক, যা যে যে রাস্তায় রয়েছে তুমি তাকে ভালোবাসো, সেই রাস্তায় যাতে তুমি ঠিক ঠিক মতন ভালো করে চলতে পারো, তাই। আর তিনি ভালোবেসে তিল তিল করে সব হারাচ্ছেন। বোঝা কি গেল যে তাঁর ভালোবাসা আর আমাদের ভালোবাসার তফাৎটা কোথায়? তুমি বলবে যে তিনি কি হারান, এই কথা
যে ভগবান তো ওদের দেখবেই, ওরা এই পুজো করে সেই করে না গো। শরীরের কথাটা বিশ্বাস করো, তুমি তাকে পূজা করলে তার কিছু যায় আসে না। তবু তিনি কেন গ্রহণ করেন? তোমার আনন্দের জন্য। তুমি করে একটু আনন্দ পাবে। কিন্তু যেদিনকে তুমি খেতে দাও না, যেদিনকে তুমি অন্য কাজে বাইরে চলে যাও, সেদিনকেও তুমি তুমিই থাকো, তিনি তিনিই থাকেন। সেদিনকে তাঁর কষ্ট হয় এটা ভেবে, আরে ও আজকে আমার জন্য এটা না উৎসর্গ করতে পেরে ওর কষ্ট হলো। কিন্তু আমরা কতক্ষণ তার কথা ভাবি বলো? আমরা তো তখন যুক্তি দিয়ে দিই না, যে এই অবস্থায় কি করে করব। এটা তো বুঝতে, ও ভগবান বোঝেন, ও ভগবানের কি কিছু অজানা আছে? তাই ঈশ্বর প্রেম আর ভগবত প্রেমের এইটি হচ্ছে তফাৎ। তার প্রেমটা যখন আমরা বুঝছি, ঈশ্বরের প্রেমটা, তখন সেটা ঈশ্বর প্রেম। সেই প্রেমটা বোঝার পরে সেটা যখন বাস্তবায়িত করছো তুমি তোমার জীবন দিয়ে, সেটি হচ্ছে ভগবত প্রেম। বুঝে গেল? এবারে হচ্ছে ভগবানকে ভালোবাসা। এইটি একটু অন্য রকমের। ভগবত প্রেম ভগবানের মানে ঈশ্বরের থেকে আসা প্রেম, আর ভগবানকে ভালোবাসা পুরো আলাদা গো। কিরকম জানো, যিনি ঈশ্বর প্রেমটা বুঝে যান, যিনি জীবনকে ভগবত প্রেমে উৎসর্গ করেন, ক্রমে ক্রমে দেখা যায় যে তিনি কতগুলো অবস্থার মধ্যে প্রবিষ্ট হন। সেটা কিরকম? সেটা হচ্ছে যে প্রেমটা তিনি জগতের জন্য দিচ্ছেন, সেই প্রেমটা তাঁর নয়। সেটা হচ্ছে একটা রিফ্লেক্টেড লাভ। কেমন? ওই যে সেদিনকে বলছিলাম না, যে পাহাড়ের যত উঁচুতেই ওঠো আর যতগুলোই হ্যালোজেন স্পটলাইট কি সব হয়েছে সেসব যতই দাও, সূর্যকে ততক্ষণ তুমি মোটেই দেখতে পাবে না যতক্ষণ না তিনি উঠছেন। তাঁর আলোতে তাকে দর্শন করা যায়। তুমি বলবে তাহলে মেঘ যখন থাকে তখন তো দেখা যায় না। ঠিক, কিন্তু মেঘ তো সবসময় থাকে না গো। এমন কি কোনো জায়গা আছে যেখানে সর্বক্ষণ মেঘ জমে থাকে? মেঘ হলো, মেঘ ভারী হলো বর্ষণ হয়ে
আবার স্বচ্ছ আকাশ। ওই হচ্ছে ভগবানই ভালোবাসা। ভালোবাসা ভয়াকারে ভাবনা, লতে লক্ষ্য, বাতে বাসনা, আর সাথে সাধনা। তখন কিরকম হয়? ভাব আসে। কিরকম ভাব? ভগবানের যে ভাবটা, যে ভাবটা তুমি জগৎকে উৎসর্গ করে দিচ্ছ, সেটার ঘনীভূত হতে থাকে তোমার শরীরের মধ্যে, মনের মধ্যে। তাই তিনি ছাড়া আর ভাবনার কোনো বিষয় থাকে না। ভাবনার বিষয় কেবল ভগবান। লক্ষ্য শুধু তিনিই হন। যেখানে যা কিছু দেখছো, গন্তব্য বলে যা কিছু মনে করেছো, যেটাকে তুমি মনে করেছো ওই জায়গাটাই আমার ডেস্টিনেশন, সেটা শুধুই ভগবান। দ্বিতীয় কিছু থাকে না গো। তৃতীয় বাসনা, যেটাকে কেন্দ্র করে আমরা বাঁচি প্রতি মুহুর্মুহ। এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই, সেইটা শুধু ভগবান। তাকেই শুধু চাই, তার ভাব চাই, তার কথা শুনতে চাই, তাকে পেতে চাই, দেখতে চাই। এই বাসনা। আর শেষটা হচ্ছে সাধনা। অন্য কোনো স্বাদ থাকে না। স্বাদ না, আর কোনো স্বাদ নেই। যদি স্বাদ থাকে, কি একটি স্বাদ, তাকে পাওয়া। আর কি? চারটে যখন একীভূত হয় না, তখন শব্দ চলে আসে। কি? ভালোবাসা। এই ভালোবাসাটা তখন কেমন মনে হয় বলো তো? আমার জন্য এই বাসাটাই ঠিক। এর থেকে ভালোবাসা, অর্থাৎ এর থেকে ভালো থাকার জায়গা আর কিছু নেই। আর কিছু নেই। যখন বুঝে যাই যে আমি তো তাকে ভালোবেসে কত কিছু পেলাম, কিন্তু তিনি ভালোবেসে তিনি তো আমাকে হারালেন। কিভাবে বুঝছি? আমি তো তার জন্য নিজেকে তুলে দিতে পারলাম না। তিনি তাকে আমার কাছে উৎসর্গ করেছেন।
তিনি আমার জন্য সিংহাসনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, অন্ধকারে থাকে, যা খেতে দিই তাই খান, যা বলি তাই শোনেন, যেমন করে রাখি তেমন করে থাকে, তার কোনো চাহিদা নেই আমায় ভালোবাসা ছাড়া। এই বোধটা আসে। আজকে এটা কেন বললাম জানো? একটা কারণে, আমরা সবাই মনে করি যে তিনি আমায় ভালোবাসুন বা না বাসুন, আমি তাকে ভালোবাসি। হ্যাঁ গো, কিন্তু ওটায় আর একটা কথা যোগ করে নাও, যে তার ভালোবাসাটা দিয়েই তাকে ভালোবাসি। তার যদি ভালোবাসাটা না থাকতো তাহলে কি তাকে ভালোবাসা যেত? যায় না। কাছে আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় হয়তো নাও বাসতে পারো, এই কথায় একটা অভিমান থাকে। যদি তখন আমরা ভাবি আচ্ছা তিনি তো এমনিতেই কষ্টে রয়েছেন, আবার তাকে কেন এই কথাগুলো বলে আঘাত করি, তাহলে আর মনেগুলো আঘাতের জন্য আসবে না। তখন মনে কি আসবে বলো তো? যে হয়তো কোনো কারণে তোমার ভালোবাসাটা অতটা প্রকটভাবে দেখছি না, কিন্তু এটা খুব সত্য, তোমার থেকে ভালোবাসাটা শিখেছি। তুমিই তো একমাত্র দেখিয়েছ কত মান দিয়ে অপমানকে, অসম্মানকে আলিঙ্গন করতে হয়। তুমিই তো একমাত্র বুঝিয়েছ যে কত আঘাত খেয়ে কিভাবে সেটাকে গ্রহণ করতে হয়। তুমিই তো কেবল হাসি মুখে কান্নাকে বরণ করতে শিখেছ। তুমিই তো কেবল হারানোর মাঝে প্রাপ্তির আনন্দ আমাদের বুঝিয়েছ। এরপরেও তোমাকে সংশয়ে রাখি যে তুমি ভালোবাসো না। এইভাবে একটু ভাববে, দেখবে তোমাদের যে জায়গাটা ভালোবাসা রয়েছে সেটা 100 ভাগ খাঁটি, এতে কোনো সংশয় নেই। কিন্তু আরো বেশি স্বচ্ছ হয়ে যাবে সেই ভালোবাসার আলোকে। তুমিই তোমাকে দেখবে। জানি না কতটা শরীরটার থেকে বেরোলো, তবে একটু ভেবেও ভালো লাগবে। কোনো কি প্রশ্ন আছে? হ্যাঁ, গৌতম মুরারি, 4 যুগের পিতার নাম কি? হ্যাঁ, 4 যুগের পিতার নাম কি? ও যেমনই কলিযুগের বলছে যে কলির পিতার নাম হচ্ছে অধর্ম, মাতার নাম হিংসা, এই রকম বলতে চাইছেন কেউ নেই যে 4 যুগের পিতার নাম। দেখো ওগুলো দেবার্ক বলতে পারবে,
কারণ ওইসব বইটই পড়ে তো বাবা, ও বলতে পারবে, ইনি না জানেন না। কেকা সেন, আমার প্রণাম নেবেন মহারাজ। দুর্গা অষ্টমীর অঞ্জলি বাড়িতে বসে কিভাবে দেব? কিভাবে দেবে মেয়ে, এইটা আমরা আগেই এটা ওই করব। এই যে যেমন এই শরীরটাকে দেখছো, ঠিক সেই রকম ওই প্রতিদিনই সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই ওই সকাল 9:30টার সময় আমাদের ওইখানে দেখানো হবে। এটা তোমরা হাতের কাছে সব যার যা থাকবে, ফুল, বেলপাতা, চন্দন, এগুলো সব রাখবে। যেমন করে মায়ের ওই হয় সেরকম করেই অঞ্জলিটা বলানো হবে। যদি মণ্ডপে না যেতে পারো তাহলে প্রতিদিনই ওই সময়তে বসে অঞ্জলিটা ওই রকম প্রণাম টনাম করে মায়ের চরণে দিয়ে দেবে ঘরে। কল্পনা দেব, বাবা কোন কোন অধ্যায়ে চণ্ডীপাঠ করতে হয়? যদি পুরোটা না পারে কেউ, তখন ওই প্রথম, চতুর্থ, পঞ্চম, একাদশ এই 4টে অধ্যায় করলেই ভালো। ঠাকুর বলতেন এই 4টে অধ্যায় করা উচিত। ঋদ্ধি দে, মহারাজ দুর্গাপুজোর সময় দুর্গা মায়ের পটে কি পঞ্চপ্রচারে পূজা করতে পারি? হ্যাঁ, পঞ্চপ্রচারে অবশ্যই পূজা করতে পারো। শাস্ত্র বলছে যে ঘটে, পটে, পুস্তকে, প্রতিমায়, শিলায়, ঘটে, পটে, পুস্তকে, প্রতিমায়, শিলায়, জলে আর যন্ত্রে, এই 7 জায়গাতেই পূজা করা যায়। অবশ্যই করতে পারে, কোনো অসুবিধা নেই। সৌরভ সাত্রা, প্রণাম মহারাজজি, প্রণাম স্বামীজি। জিমুদ্বাহন সম্বন্ধে দয়া করে কিছু বলুন। এই মানে এই আলোচনাগুলো আমরা আসলে যখন বসে ঠিক করেছিলাম যে আমরা কি কোন দিকটা নিয়ে আলোচনা করব, বাবু তখন এই আলোচনাগুলো পৌরাণিক বলো, এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো না ওই দেবার্ক মহারাজকে দেয়া হয়েছে। হ্যাঁ, তা ওনার কাছে আমি প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি। নেক্সট উনি যখন ওই করবে, উনি নিশ্চয়ই তখন এটা আলোকপাত করবেন। ইনি বললে ও আবার রেগে যাবে, তো বুঝেছ, তখন বকবে। কৌশলী আচার্য, মহারাজ একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ছিল। কৌশলী নামের মেয়েরা সাধারণত কেমন হয়? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ওমা, যার নাম তিনি প্রশ্ন করেন। তা তুমি কেমন, এটা তোমার থেকে আমি কি বেশি জানবো? এ তো মহা মুশকিলের কথা। এ কি হয় মেয়ে? তোমার নাম কেমন তুমিই তো জানো তুমি কেমন। তবে একটা কথা বলি, যিনি যেমনই হন সবই ভালো। যা তার বাহ্য প্রকাশ, কখনো কখনো আঘাত করে, কখনো অভিমান করে, কখনো ভালোবাসা দেয়, এগুলো সবই তার বাহ্য প্রকাশ মাত্র। কিন্তু অবশ্যই সবাই ভালো। একদম মনে এগুলো আনবে না যে এই নামের লোক হলে খারাপ, ওই নামের লোক হলে ভালো, ভাবতে নেই। ওটা প্রকৃতি, ওটা প্রকৃতি। রিক্তা দাস, দান করার বিষয়ে কিছু বলেন। দান করার বিষয়, দান করার বিষয়ে কি জানতে চাইছো জানি না। তবে তিনি বলতেন বিদ্যাদান আর অন্নদান এই যুগে শ্রেষ্ঠ ধর্মের উপাদান। বিদ্যাদান আর অন্নদান। এবারে দান করা সম্পর্কে মনে হয় কোনো কথা অ্যাকচুয়ালি হয় না। দান ব্যাপারটাই
একটা এমন ধরনের কর্ম যে যদি দাতার মনে হয় এটা দান, তাহলে সেটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। ওই জন্য যেটা তোমার মনে হচ্ছে যে তুমি দিতে চাও বা দিচ্ছ, সেটা দান নয়। কারণ দান একবার যদি হয়ে যায়, সেই সম্পর্কে আর আমরা কোনো কথা ভাবতে পারি না। সে বাগদান থেকে আরম্ভ করে কন্যাদান, অর্থদান থেকে আরম্ভ করে বিদ্যাদান, যা দান যদি হয়ে গেল, আর কিন্তু দ্বিতীয়টা চলবে না। ওটি হচ্ছে শেষ কথা। অনেক প্রকারের তো দেয়া হয়, যে দেওয়াটাকে তুমি দান বলে ভাববে, সেটা সম্পর্কে এই ওকে যে দিলাম, ওকে দিল, ও মনে ঠিক মতন দিতে পারলো না, না, তুমি তাকে দান করে দিচ্ছ, ওইখানেই তোমার শেষ। বুঝে গেল? অর্থাৎ দান সম্পর্কে একটি জিনিস বলার, যা দেওয়ার পর মুহূর্তেই তুমি মনে করবে যে তুমি গ্রহণ করে ফেলেছ, সেটা যথাযথ দান। কি গ্রহণ করেছ? তুমি যা দিচ্ছ তার বিনিময়ে তুমি আনন্দ গ্রহণ করে ফেলেছ। একটা গ্রহণ করে একটা কিছু দেওয়া, সেটা তার দান থাকে না, সেটা এক্সচেঞ্জ হয়। তুমি দিলে আর আনন্দটাকে নিলে। বোঝা গেল? এমনি করে দান করো। তোমরা তো করো, ওই যে আমাদের কত আলো টালো এনে দিয়েছিলে না, তোমরা সব এনেছিল। চন্দ্রিমা চট্টোপাধ্যায়, আমি মা ভালোবাসি, মানে কি মা আমার মনের ভালোবাসা দিয়েছেন আমার মনে, মানে মা আমাকে ভালোবাসেন? হ্যাঁ, তিনি তোমায় কতটা ভালোবাসেন সেটা তুমি অলরেডি বুঝেছ। নালে তুমি বিনা কারণে কেন তাকে ভালোবাসবে বলো? আমরা কি যে আমাদের ভালোবাসে না, আমরা কি তার কাছে দৌড়ে গিয়ে ভালোবাসা দেখাতে যাই না, বলি যে আমি ভালোবাসি, তাই না? অবশ্যই তার ভালোবাসাটা তুমি বুঝেছ, কিন্তু আজকে বুঝলে যে তুমি এটা সত্যি সত্যিই বুঝেছ। দেবীসেন নস্কর, বাবা আমরা কি কোনো কারণ ছাড়া ভগবানকে ভালোবাসি না? দেখো, যদি খুব পরিষ্কার করে বলতে হয়, তাহলে এটাই বলতে হয় যে কারণ ছাড়া ভালোবাসা আসে না। কীরকম? সবসময় যে কারণ মানে আমায় কিছু পেতে হবে, আমার কিছু লাভ হবে, তা নয়। তাকে অনেক কারণে ভালোবাসা যায়। তার মধ্যে সবথেকে উন্নত মানের কারণ, তোমায় ভালোবেসে ধন্য হলাম। তুমি এমন ভালোবাসা দিয়ে আমায় ভরিয়ে তুলেছ যে ভালো। এই ভাবগ্রাহী জনার্দন, এটা না ভীষণ একটা শক্ত কথা, জানো? এটা আমরা বলি, এবং তার সাথে এটাও বলি যে ভাবগ্রাহী জনার্দন কেন না, তিনি আমাদের ভাব নেন। কিন্তু কথাটা ভালো করে বোঝো, ভাব তো অবশ্য নেন, ভাব অভাব নয়। কিন্তু আমরা কি করি, আমাদের অভাবগুলোকে ভাবের রূপ দিয়ে দিই, দিয়ে বলি তিনি ভাবগ্রাহী জনার্দন। যেমন ধরো, তোমার
হাতে অনেক সময় আছে ভগবানকে ডাকার। তা হঠাৎ মনে হলো যে এই সময়টা না করে ওই কাজটা করে নি। এই তো বসে বসে জপই করছি, তার থেকে জপটা না করে বরং ওখানে যাই দুটো কর্ম করে আসি। উনি তো আমার ভাব দেখছেন, এই তো ভাবগ্রাহী জনার্দন, উনি তো বুঝছেন আমি কেন করছি না। এইটি অভাব, এই ভাবটি তিনি ওই অভাবটা নিলেন যে তোমার হাতের সময় আছে, তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি এটা বুঝেছো যে আমি এই সময় তাকে অনেকটা ডাকতে পারি। তৎসত্ত্বেও নিজের একাগ্রতার অভাবে বা অন্য কোনো কিছু জানার জন্য, অন্য কোনো কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার জন্য তুমি হঠাৎ বলে দিলে যে ভাবগ্রাহী, তিনি তো ভাব বোঝেন। হ্যাঁ, তোমার মিষ্টি এনে খাওয়ানোর ক্ষমতা আছে, কিন্তু হঠাৎ দিনের পর দিন ওই শুকনো আতপ চালগুলো চিনি দিয়ে দিচ্ছ আর বলছো ভাবগ্রাহী জনার্দন, তিনি কি আর এসব খান? তিনি তো আমার ভাবে নিচ্ছেন। হ্যাঁ, কোন ভাবটা নিচ্ছেন? তোমার এই কৃপণতার ভাবটা নিচ্ছেন, কারণ ওটি তোমার মূল। চাল দিয়ে তুমি বুঝছো চাল, এটাও যেন তোমার ক্ষমতা আছে, অথচ দিচ্ছ না। তিনি কিন্তু ওইটাকে কনভার্ট করে নেবেন না, অভাবের যে ভাবটা সেই ভাবটাই তিনি গ্রহণ করে নিলেন। আবার তোমার কিছু নেই, তুমি ভালো করে বুঝতে পারছো যে আমার কিছু নেই, শুধু কি আছে, এই সময়টুকু সময় শুধু উৎসর্গ করার মতন আছে। যতটুকু সময় পাই তুমি তোমায় একটু ডাকিয়ে নাও না প্রভু। এই সময় কিন্তু তিনি তোমার এই ব্যাকুলতা, এই আকুতিটাই গ্রহণ করবেন। এইটা হচ্ছে ভাবের কথা, অভাবের নয়। আমার তাড়া আছে, অফিস বেরোতে হবে, আমি গোপালকে অত খেতে দিতে পারলুম না, বলে দিলাম ওই তো ওখানে ওইগুলো আছে, খেয়ে নিস। মনে মনে করলাম তিনি তো ভাবগ্রাহী জনার্দন, ওই তো ওখানে ফ্রিজের মধ্যে ক্যাডবেরি আছে, নিয়ে খেয়ে নেবে। কিন্তু ঘুম থেকে দেরিতে উঠে তাড়াতাড়ি করে অফিস যাচ্ছি। তিনি কিন্তু মোটেই তোমার ওই ক্যাডবেরি খাওয়ার জন্য ভাবটাকে নেবেন না। তুমি তো অভাবে তাকে ভাবটাকে ঢুকিয়ে তুমি অভাবটাকে ভাব বলছো। বোঝা কি গেল? ওই জন্য ভাবগ্রাহী জনার্দন শব্দটা বলা ভীষণ শক্ত, মানে সহজ, কিন্তু না বুঝে বলাটাই সহজ। বুঝলে ঝট করে মনে হবে না যে ভাবগ্রাহী জনার্দনে আমি ভাব সত্যি কতটা দিলাম। সেখানে দেবো আরে প্রতি মুহূর্তেই তো আমি অভাবটা দিয়ে ভাবকে বলছি, আমি এটা পারি করছি না, বলে দিলাম ভাবটা তিনি নেবেন। আমার তো ভাব নেই, আমার তো অভাব। বোঝা কি গেল? ওই জন্য এমন করে নিজেকে বারবার অ্যানালিসিস করবে, করে নিজেকে স্বচ্ছ করে নাও যে অবশ্যই ভাবগ্রাহী জনার্দন, কিন্তু আমার ভাবটার জন্যই তিনি জনার্দন। কি রে পার্থচন্দ্র, ভালোবাসা প্রাণী নির্বিশেষে কি একই হয়? আসলে বাবু, ভালোবাসা যে ফিলিংসটা সেইটা এক হয়, কিন্তু বিষয়ের ওপরে তার বহিঃপ্রকাশ একটু আলাদা আলাদা হয়। যেমন ধরো, একটা বাচ্চাকে যখন তুমি ভালোবাসছো, তখন তুমি তার গাল ধরে টিপে আদর করে চুমুটু মুখে একসা করছো। কিন্তু
একটা গরুকে যখন তুমি ভালোবাসছো তখন তার পিঠে হাত বুলিয়ে মাথাটা একটু চুলকে দিয়ে তখন কিন্তু আর এই চুমু খাই করছো না, বোঝা গেল? কিন্তু ভালোবাসার যে প্রকৃতি সেটা কিন্তু এক জায়গায় রয়েছে। ওকেও খুব তুমি ভালোবাসো, একেও খুব তুমি ভালোবাসো, কিন্তু ওর জন্য এক আচরণ, এর জন্য এক আচরণ। ওইটাকে দেখে আমাদের মনে হয় এই তারতম্য। অনিন্দিতা নাথ, বাবা ঠাকুরমায়ের সিংহাসন রাখার কোনো নির্দিষ্ট দিক আছে? কোনো দিক নেই। যিনি পূজা করবে তার মুখটা যেন উত্তর অথবা পূর্ব দিকে থাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না কেন রে? অভিজিৎ দাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস কিভাবে হয়? নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবাসলে, নিজেকে বিশ্বাস করলে হয়। নিজের মধ্যেই তো তিনি থাকেন বিশেষ রূপে। ওই জন্য তুমি তোমাকে খুব ভালোবাসো, দেখবে তার প্রতি বিশ্বাস নিজে নিজেই চলে আসবে। স্বপন ঘোষাল, বাবা ভগবত কথাটির ব্যাখ্যা একটু বলুন। ভাগবত কথা না ভগবত প্রেম, কোনটা বলছে? ভগবত কথাটির ব্যাখ্যা একটু বলুন। ও ভগবত কথা। দেখো, যদি একটু এক্সপ্লেনে যাই তাহলে এমনিতে তো বুঝতে পারছো ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। ওটাই জিজ্ঞেস করেছে, ভগবত যে শব্দটা, সেই শব্দটা ভগবানে ঐশ্বর্য আর বত মানে মতো। ভগবত না ঐশ্বর্যের মতো। তা ঐশ্বর্যের মতো বলতে শাস্ত্র 6টা অবস্থাকে এনেছে। 6টাকেই ঐশ্বর্য বলছে, কিন্তু শুনে দেখবে একটি ঐশ্বর্য নয়। কিরকম? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এগুলো তো 6টা অবস্থা। তাহলে এগুলোকে ঐশ্বর্য কেন বলা হলো? না, ঐশ্বর্যের বৈশিষ্ট্য হচ্ছে তা যে শুধু তোমাকেই পূর্ণ করেছে তা নয়, তোমার দ্বারা পূর্ণ করাতেও পারেন। যেমন ধরো তোমার কাছে অর্থ রয়েছে, তুমি ঐশ্বর্যবান, কিন্তু সেই অর্থ যখন তুমি দান করছো তখনই ঐশ্বর্যবান, নালে তুমি ধনী ব্যক্তি, ঐশ্বর্যবান না। তা এই এই ঐশ্বর্যগুলোকে বলা হচ্ছে একটা বিশেষ গুণ, স্বরগুণ বলা হচ্ছে, স্বর ঐশ্বর্য। কেন না এগুলো দেওয়া যায়, এগুলো দেওয়া যায়, বুঝে গেল? ওই জন্য ভগবত না যা ঐশ্বর্যের সমতুল্য, ঐশ্বর্যের মতো, তাই ভগবত। বল। শিক্ষা গাইন, বাবা প্রণাম নেবেন। ধ্যান করতে বসে প্রথম দিকে শরীর শিথিল করার সময় শরীর কেন গরম হয় যদি জানান? শরীর
গরমের অন্য কোনো, দেখো পিত্তের রোগ আছে কি না। আর একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে আমাদের বাইরের যে টেম্পারেচার তার থেকে আমাদের শরীরের ভেতর টেম্পারেচার অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে ধ্যান করবার সময়, এটা স্পেসিফিক্যালি ধ্যানের কথাই বলছি, শরীরে কোনো বস্ত্রটা পর্যন্ত রাখা যায় না। কেন না, তখন শরীরের ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি হয়, বুঝেছ? সেটা কিন্তু ভেতরের গরম। হ্যাঁ, এটা তোমার যে খুব ভুল অনুভূতি তা কিন্তু নয়, এটা ঠিকই আছে। তবে তবুও ধ্যান করার পরে তো শান্ত ঠান্ডা হয়ে যায়, তাই না? কাজেই করবে, কাজেই করবে। ঠাকুরকে নিজের করতে না আছে, তুমি যে ঠাকুরেরই, এটা বুঝে নাও না সোনা। ভগবানকে আমার বললে একটা সমস্যা হয়। আমার ভিতরে যে সংস্কারগুলো আছে সেটা তার উপরে আরোপিত হয়। আর যদি এটা ভাবা যায় আমি ভগবানের, তাহলে তাঁর সংস্কারে নিজেকে জড়িয়ে ফেলা যায়, সেটা অনেক বেশি উন্নত গো। কাজেই ভগবানকে নিজের করতে পারোনি বুঝেছ, কিন্তু নিজে তো ভগবানের হতে পারো। এবারে এটা বোঝো। সোহাগ রায়, বাবা, কি করে ভগবানকে বেশি বেশি করে ভালোবাসা যায়? তিনি তো আমাদের অনেক বেশি ভালোবাসেন। যদি তা না হতো তাহলে তাকে ডাকার সুযোগ হয়তো কখনো হতো না। আসলে কম ভালোবাসা হয় না। ভালোবাসা তো কোয়ান্টিটি কি হয়, যে 2 কিলো ভালোবাসা, 2 কিলো 6 গ্রাম ভালোবাসা, এরকম কি হয়? হয় না। ভালোবাসাটাই হচ্ছে যখন তুমি বলছো আমি তোমার হলাম, তখন সেটা উৎসর্গ। যখন তুমি বলছো প্রভু তুমি আমার, তখন সেটা আস্বাদন। ওই উৎসর্গ আর আস্বাদন মিলিয়েই তো ভালোবাসাটা। শুধু দেখো নিজেকে উৎসর্গ করতে তুমি তৈরি কিনা, আস্বাদন নিজে থেকেই চলে আসবে। শ্রাবণী মিত্র, প্রণাম মহারাজ। আমার বোনের গালে ছোপ ছোপ সাদা দাগ আছে, এর জন্য মনে মনেও খুব কষ্ট পায়। বাইরে কারোর সামনে লজ্জায় আসতে চায় না। কি করে তার মনের কষ্ট কমবে তা একটু দয়া করে বলবেন। দেখো, যদি সাদা দাগটাকে সেতি বা অন্য কিছু বলে আমরা ব্যাখ্যা করি, তাহলে তার মনে কষ্ট এটা ভেবে হয় যে আমাকে এমন দেখতে সবাই মনে হয় আমাকে সহানুভূতি দেখাচ্ছে। ওইটা তার কষ্টের কারণ হতে পারে। বা আমি কাউকে কিছু দিলে সে হয়তো নিতে চাইছে না, কিন্তু বাধ্য হয়ে নিচ্ছে, এটা হতে পারে। কিন্তু যদি এর সাথে এইটা ভাবো যে আচ্ছা, ওপরের রূপটাকে যদি এত প্রাধান্য দেওয়া হয়, তাহলে এরকম কুচকুচে কালো আলকাত্রার মতন গায়ের রং কৃষ্ণকে এত ভালোবাসে কি করে লোকে? সাদা রংটা বেরোনোতে যদি এত তুমি দুঃখ পাও, তাহলে মহাদেবের ধ্যানেতেই তো সেই শ্বেত বর্ণের কথা বলা হচ্ছে, রজত গিরিনিভম। দেবী সরস্বতী
তিনিও তো ওই রকম, কিন্তু আমরা এটা ভাবতে পারবো না। মনে হবে যে বাবা এটা আপনি একটু গল্প কথা বললেন না, এটা কি আমরা ভাবতে পারি? না মা, যদি এইটা আমরা ভেবে নিতে পারি যে এগুলোতে তো আমার কোনো হাত নেই। হ্যাঁ, বহুদিন আগে একটা গান লিখেছিলাম। সেই গানের কয়েকটা কলি মনে পড়ছে। শুধু তোমার বোনের জন্যই, শুনবে হয়তো সবাই, কিন্তু এই শরীরের কথা শুনে ওর তো দুঃখ যাবে না। কিন্তু তুমি পারলে কি এই গানটা একটু শুনিও। আমি 2-1 লাইন গাইছি। যেভাবে এনেছো, যে রূপ মাঝারে রেখেছো ইচ্ছা যেথায়, যেভাবে এনেছো যে রূপ মাঝারে রেখেছো ইচ্ছা যেথায়, রেখেছো ইচ্ছা যেথায়। ভালো যদি নাই বাসো, কাছেতে নাই বাসো, ভালো যদি নাই বাসো, কাছেতে নাই বাসো, বলো মোর দোষ কি বা তাই, রেখেছো ইচ্ছা যেথায়। ইচ্ছা বা অধিকার যা দিয়েছিলে, সে কি ছিল শুধু কথা জানিয়ে গেলে গো, জানিয়ে গেলে। খেলা ঘর পেতে হয় সময়ে ফুরায় যায়, হে নাথ দুয়ার খোলো দাও হে বিদায়, রেখেছো ইচ্ছা যেথায়। আমার কি আছে বলো, তোমারে পেতে চাই, এ সুরে গান গে তাই শুধু বলে যাই, আসন পাতা আছে বন্ধুরি দছ ইচ্ছা যেথায়, যেভাবে রেছো যে রূপ মাঝারে রেখেছো ইচ্ছা যেথায়। রজত হালদার, ত্রিতাপ জ্বালা কি? ওই যে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এইগুলো কখনো শরীর দিয়ে কষ্ট পাচ্ছ, কখনো বিশ্ব প্রকৃতির থেকে আসা আঘাতে ভেঙে পড়ছো, জ্বলে উঠছো, আর কখনো অদৃষ্টের অবস্থা থেকে মানসিক যন্ত্রণা ভোগ করছো। বললাম। সজীব ঘোষ,
প্রণাম মহারাজ। আমরা যে মাকে ডাকি, মাকে সব কথা বলি, কি করে বুঝবো মা সব শুনছেন? মা শুনছেন কিনা সেটা তোমায় বুঝতে হবে না। তুমি ঠিক মতন বলতে পারছো কি সেটা বোঝো। কেমন হয় জানো? মাতৃগর্ভে যখন সন্তান থাকে না, মা খেলে তার খাওয়া হচ্ছে, অতিতে পরিপূর্ণ হচ্ছে কিনা এটা দেখে। যদি দেখো মাকে বলার পরে তুমি খুব নিশ্চিন্ত বোধ করছো, তুমি জানবে তোমার বলাটা এমন জায়গায় গিয়ে হাজির হয়েছে যে তিনি শুনে তোমায় জানিয়ে দিলেন বাহ্য এই প্রকাশগুলো দিয়ে। কিন্তু যে কথা বলবার পরে তোমার মনে হবে এটা হলে আমার ভালো হলেও ওর ভালো হবে না, সেই কথা শুনবে তিনি শুনলেও মানেন না। ওই জন্য তিনি শুনছেন কি না তুমি বুঝতে গেলে তোমাকে অনেক তপস্যা করতে হবে গো। তবে তুমি ঠিক মতন বলার জন্য তৈরি কিনা, তোমার মন কোলাহল বহির্মুক্ত কিনা সেটা তুমি আগে বুঝে নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা চক্রবর্তী, পুজো করার আগে কি জপ করব নাকি পুজো করার পরে? পুজো করার আগে জপ করলে না তাড়া থাকে, ওই জন্য পুজোর পরে জপ ধ্যান জাপার করো। পার্থচন্দ্র, ঈশ্বরের সম্মুখ উপলব্ধি করতে কি করা দরকার? বাবু নিজেই তো বলছো ঈশ্বরের সম্মুখ উপলব্ধি করতে কি করা দরকার। উপলব্ধি করার জন্য যেটা দরকার, তোমায় সচেতন থাকতে হবে। সচেতনতাই তার উপলব্ধির প্রথম এবং শেষ কথা। আমরা যেমন বসে গল্প করছি, হঠাৎ বাতাস গায়ে লাগলো, দেখতে পেলাম না, কিন্তু শরীরটা কেমন জুড়িয়ে গেল, কেন না নার্ভগুলো সচেতন। ঈশ্বরের জন্য যদি মন ব্যাকুল হয়, সচেতন হয়, ওই ব্যাকুলতাটাই শুধু দরকার, আর কিচ্ছুর দরকার নেই। বিধিদেব বর্মন, প্রণাম মহারাজ। কন্যাদান কি সত্যি শাস্ত্রে সবচেয়ে বড় দান? মেয়েরা কি সত্যি দানের পাত্র মহারাজ? দেখো, এই সম্পর্কে একটা কথা বলার আছে। এটা কি জানো যে কেন কন্যার বিবাহের সময় এই দান শব্দ ব্যবহার করা হয়? এই দান ভিক্ষা দেয়া হয়। দান তো তাকে করা হয়, আর তাই করা হয় যেটা তার নেই। যে সংসারে শান্তির অভাব আছে, যে সংসারে ধৈর্যের অভাব আছে, যে সংসারে পূর্ণতার অভাব আছে, সেই সংসারে আমি আমার মেয়েকে দান করলাম তাদের ওই অভাবটা ঘোচানোর জন্য। আর আমার মেয়ে নিজেকে এমন করে তৈরি করেছে যে গৃহে প্রবেশের সাথে সাথে সব পূর্ণ করতে সক্ষম।
যে কন্যা বিবাহের পরে পূর্ণ করতে পারে না, সেই কন্যা সম্প্রদান হলেও দান হয় না। সেই কন্যাই কেবল দানের, যে কন্যা ব্রহ্মাণ্ডকে পরিপূর্ণ করে রাখতে সক্ষম, কারণ তিনি নিজে পূর্ণ। শ্রী শ্রী চণ্ডীতে বলছেন যে মহিষ্যরূপেণ যতস্থিতাসি, তিনি মহিরূপে এসেছেন। মাটি, প্রত্যাশা নেই, তাই জন্যই তো মাটি আমার মাটি হয়ে যায়। ওই জন্যে মা, দানকে ছোটভাবে দেখো না। দান এত ছোট জিনিস নয়। ভিখারিকে দান করা হয়, রাজা উজিরকে দান করা হয় না, এটা মনে রেখো। রেখানাথ, কালী পূজা জন্মাষ্টমী রাতে হওয়ার কারণ জানি, তবে কার্তিক পূজা রাতে হয় কেন? এটা তো শাস্ত্রীয় রীতি। যেহেতু তারকাসুর বধ হয়েছিলেন সন্ধ্যা সমাগতের পর, সেই জন্য রাত্রে কার্তিকেয় পূজার বিধান। কারণ রাত্রি ব্যাপারটাই খুব ভাইটাল জীবনে। শাস্ত্র বলে ইয়ো দদাতি অভীষ্টম ইতি রাত্রি, যিনি অভীষ্ট পূরণকারী তিনি কেবল রাত্রি। দিনে অভীষ্ট পূরণ হয় না, অভীষ্টে অভিমুখে যাওয়া হয়। রাত্রে অভীষ্ট পূরণ হয়। তাই জন্যই তো আমরা দিনের বেলায় জেগে অত কাজ করি। কেন? রাত্রিবেলা বিশ্রাম পাবো তাই। যে মানুষ ঘুমোতে জানে না, সে মানুষের কত বড় রোগ বলো তো। এই নিশ্চিন্ত ঘুমটা ওই রাতে দরকার। যোগী রাত্রিকে বেছে নেয় ধ্যানের জন্য। দিনের বেলায় সে মনে করে আমি তো ঘুমিয়ে থাকি, রাত্রিবেলা তার অভীষ্ট পূরণ হবে, তাই রাত্রিবেলায় সে যায় যোগে। তস্কর চুরি করতে রাতে বেরোয়, অভীষ্ট পূরণকারী। ভোগী আর ত্যাগী উভয় ক্ষেত্রেই রাত্রি ভীষণ প্রয়োজনীয় গো। শ্রী শ্রী কার্তিকেয় তিনি যেমন তারকাসুরকে বধ করে জগৎকে রক্ষা করেছিলেন, সেই রকম তিনি মহাবীর্যের প্রতীক। তিনি গৃহস্থের যে অভীষ্ট পূরণ তাতে যেমন তিনি থাকেন, আবার গৃহত্যাগীর অভীষ্ট পূরণে তাঁরই সহায়তা থাকে। তাই কার্তিক পূজা সম্ভবত রাত্রে হয়। এখন এই শরীরের যদিও জানা নাই এটাই আসল কারণ কিনা, তুমি বললে আমি একটু তোমায় বললুম, এই পর্যন্ত। অনিমেষ দেব, অতিরিক্ত ভক্তি কি আত্মবিশ্বাস কমিয়ে দেয়? দেখো, অতিরিক্ত ভক্তি ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না।
ভক্তি তো ভক্তি, আর ভক্তি ইটস সেলফ কনফিডেন্স। ভক্তি আর কুসংস্কারকে বোধহয় ভুলিয়ে ফেলেছেন, যেটা এই জন্য অতিরিক্ত ভক্তি বলছে। ও যদি সুপারস্টিশনের মানে ডিভোশনকে তুমি এক জায়গায় আনো, তাহলে বলবো যে না বাবা, কুসংস্কার কুসংস্কারের জায়গায়, ভক্তি ভক্তির জায়গায়। হ্যাঁ, ও দুটো এক নয়। কিন্তু অতিরিক্ত ভক্তি হয় না। অতিরিক্ত ভক্তি বলতে যে ছুঁতমার গিয়ে আমরা দেখি, সেটা ভক্তির হানি। সেটা ভক্তির হানিকর প্রকাশ, আর কিচ্ছু না। আরো করছে। সৌভিক দত্ত, গীতাতে 2 রকম মাহাত্ম্য আছে, এক বৈষ্ণবীয় তন্ত্র সারে, এক এমনি মাহাত্ম্য। কোনটা পাঠ করব, একটু দয়া করে বলে দেন। কোনোটাই পাঠ করো না, কোনোটাই পাঠ করো না বাবু। গীতার শুধু ভগবানকে ধ্যান করো, আর সারা গীতার থেকে যে কটা কথা তোমার মনে হবে একটি একটি করে নিয়ে জীবনে ইমপ্লিমেন্ট করো। যে তিনি কত করুণায় বলে যাচ্ছে, মাইয়েব মন আধৎস মই বুদ্ধিং নিবেশয় নিবশিষসি মজ্জেব অথ ঊর্ধ্বম ন সংশয়। তুমি সংশয় রেখো না, আমাকে তুমি তোমার আধার করো, আমাতে তোমার মন বুদ্ধি অর্পণ করো। বুঝেছ? এইরকম করে কোনো একটা কিছুকে বেছে নাও। মাহাত্ম্য পড়লে বড় হ্যাংলামও চলে আসে, যে এইটা পড়েছি তার মানে এইটা হবে, ওইটা পড়েছি ওইটা না বাবা, কিছু হয়ে দরকার নেই। হয়েছে বলেই তো পড়ছো, ওটাই তো গীতার মাহাত্ম্য, যে গীতা তোমায় টেনে রেখেছে। এটা কি বড় মাহাত্ম্য নয়? এটাই তো অনেক বড় মাহাত্ম্য। যিনি বলছেন আর যিনি স্মরণ করছো, দুজনে এক জায়গায় চলে এসো, এর থেকে বড় মাহাত্ম্য আর হয় না। সঞ্জীব দাস, প্রণাম বড় বাবা, প্রতিদিন বাড়ির পূজা করি, ভালো লাগে। আচার বিচার থেকে কি ঈশ্বরের ভালোবাসা দিয়ে পূজা ঠিক? আমি কিছু মন্ত্র জানি না, কিন্তু তার কাছে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিজের মতোই কথা বলে পূজা করি, এতে কোনো ভুল আছে? অবশ্য ভুল আছে, অনেক বড় ভুল। ভুলটা তো তুমি জানো না, তাহলে শোনো। ভুলটা হচ্ছে ওই, তুমি পূজা করো কিন্তু বিশ্বাস করো না। তুমি নিজে পূজা করছো তার সাথে কথা বলে, ভুল আছে বলে কি জিজ্ঞাসার চিহ্ন দেয় বাবু? এতে কি ভগবান ছোট হন না? তিনি তো বসে বসে তোমার কথাগুলো শোনেন, তাহলে ভুল কি শোনা? ওইটাই ভুল, ওই জিজ্ঞাসার চিহ্নটা। ওই আত্মপ্রত্যয়টা আনো, যে সে আবার কি, সবসময় মন্ত্র পড়েই পূজা করতে হবে, এর কি মানে আছে? তার মানে কি বোবাদের পূজার অধিকার নাই? তাই না? করো, যা করছো তাই করো, কোনো ভুল নাই। চিন্ময় ঘোষ, রাগ কমানোর জন্য কিছু বলুন। অনেকেই বলছে ওই যে মঙ্গলবারে ওই যে সোলাঙ্কি ম্যাডাম, উনি তো অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ওপর ভীষণ সুন্দর কোর্স করেছেন। এখন আমি বললে না, দেখো আমি এর মাথা উড়লে যে যা তা করবো এক্ষুনি, আর ওদের বাবা কী সব অনেক ভাষা টাষা আছে। তুমি একটু 2-3 সপ্তাহ আগের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ওপরে কোর্সটা একটু দেখে নাও, এত উপকৃত হবে সে আমি আর বলে বোঝাতে পারি না। বুঝেছ? ওই রাগ দেবে কোথায় গিয়ে অনুরাগে পরিণত হয়ে যাবে। বুঝেছ? রাগ দেখবে কোথায় চলে গেল।
অর্পিতা ব্যানার্জি, শুধু রামকৃষ্ণ ঠাকুর আর মা শারদার আরতি করলে কি ঈশ্বরের পূজা সম্পূর্ণ হয়? না করলেও হয়, না করলেও হয় মেয়ে। করতে ইচ্ছা থাকলে, সময় থাকলে করো। যদি নাও বা করো তাহলেও হয়। কেন বলো তো? তিনি যে নিজের মুখে বলে যাচ্ছেন, আমি সবার মা। 17 মা, অ17 বা। বুঝেছ? কাজেই কোনো চিন্তা করো না, শুধু মনটাকে বুঝিয়ে নাও যে এটাই সব, তাহলেই হবে। সায়ন দাস, বাবা আদ্যা মায়ের প্রিয় খাবার কি? আদ্যা মায়ের পট প্রতিষ্ঠা কি কি নিয়ম আছে? দেখো, প্রিয় খাবার, মায়ের প্রিয় খাবার তা তো জানি না, কিন্তু ওই যে আদ্যাপীঠে তোমার ওই অমৃত ভোগ করে, এখন ওটা মায়ের প্রিয় না অপ্রিয় তা বাবা জানি না। শুধু দেখো একটা কথা বলি, খাবার ব্যাপারটা এমন না, একঘেয়ে খাবার খেতে কি কারো ভালো লাগে? রোজ রোজ এক অমৃতভোগ, এক অমৃতভোগ, তাহলে কেন ওটা তার প্রিয় বলছে? কেন বলছে জানো? ভক্তেরা ভালোবাসে, ভক্তেরা পেয়ে ধন্য ধন্য করে, তারা আনন্দে বিভোর হয়ে যায়। মায়ের প্রিয় খাবার যদি জানতে চাও তাহলে দেখো যে তার ভক্তেরা কোন খাবারটা প্রসাদ রূপে পেয়ে আনন্দে বিভোর হয়ে যাচ্ছে। মায়ের সন্তানরা যা খাবার খেতে ভালোবাসে, মা হাসতে হাসতে সেগুলোকে গ্রহণ করেন। এটা এর মনে হয়েছে। ও পট পূজার আবার পট প্রতিষ্ঠার বিধান জানতে চেয়েছে। পট প্রতিষ্ঠার সেরকম নয়, তবে এই যে ওই অধিবাস টধিবাস করেই করতে হয়, মানে অন্য যে কিছু কম তা নয়। শুধু এমনি যদি মূর্তি পূজা হয়, তার যেমন ওই হাত দিয়ে, কুশ দিয়ে, বেলপাতা দিয়ে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা এইসব করতে হয়, পট প্রতিষ্ঠায় ওইটুকু হয় না। এছাড়া বাস্তুজাগ থেকে আরম্ভ করে সব কিছু করতে হয়। কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছো, তাহলে হৃদয়ের তিনি এখনো প্রতিষ্ঠিত হননি নাকি? এই তো বলো মা আছে, তার মানে তো প্রতিষ্ঠিতই। প্রণাম মহারাজ, মনে হয় মা ভীষণ কাছে, সব সময় তার সঙ্গে রয়েছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় ভীষণ দূরে চলে যান, কোনোভাবেই কিছু পাই না। এটা কেন হয় মহারাজ? ওই যে হ্যাঁ বলো। ভুল ভাবনা? ভুল ভাবনা নয়, 100 ভাব ঠিক, তবে কাছে দূরে যেটা তিনি করেন না। যখন তুমি দেখবে একটু বিষণ্ণ আছো, তখন তুমি জানবে তুমি তার কোলে আছো। আর যখন তুমি কিছু চেয়ে পেলে না, তখন জানবে তিনি তোমার থেকে সরেননি, তুমি তার থেকে মনটাকে একটু সরিয়ে ফেলেছো, ওই জন্য মনে হচ্ছে তিনি সরেছে। বুঝেছ? মার সরবেন কোথায়? হ্যাঁ, তো এই কয়া পুরিতামাম্বা এই তাত হচ্ছে, তুমি সব কিছু পূর্ণ করে রয়েছে, তার তো সরার জায়গা নাই। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো সরতে পারি এদিক ওদিক সেদিক। তবে এই বিশ্বাস রেখো, সরলে তার গায়েতেই ধাক্কা খাই, চিন্তা নেই। মধুপর্ণা মুখার্জি, আমি গোপাল শিবা নিয়ে থাকি, অপর কোনো দেবদেবীর পূজা করি না। গতকাল রাতে স্বপ্ন দেখলাম মা তারা পূজা করছি নীল অপরাজিতা দিয়ে। ব্রাহ্মণ আমাকে একটা আপেলও প্রসাদ
আপেল ও প্রসাদী সিঁদুর দিলেন। এখন আমি কি করব একটু বলে দাও বাবা। ভালোই, আপেলটা খেয়ে নেবে আর সিঁদুরটা পরে নেবে। আর যদি মনে করো যে আপেলটা কাউকে ভাগ করে দেবে, ও তুমি তো স্বপ্নে দেখেছ, তাহলে বরং স্বপ্নে খেয়ে নাও। গোপাল পুজো করলে কেন মায়ের পূজা হয় না বুঝি? মায়ের তো বাৎসল্য রূপ গোপাল, আর গোপালের মাতৃরূপ বড় মা, তাই না? আজকে যে কন্যা, কাল যখন সে মা, পরশু যখন সে ঠাকুমা, সে তখনও তত করে নাতি নাতনিদের সাথে মানে কথা বলে। তার মানে কি যে তার মাথা খারাপ হয়ে গেছে, সে তত করে আদো আদো করে কথা বলছে? না, ওটাই শিশুর জন্য ওই বাৎসল্য হয়ে যায় তার। হ্যাঁ, শিশুটার জন্য। তাহলে তিনি যেমন তেমনই গোপালের মাতৃরূপ মা, আর মায়ের বাৎসল্য রূপ গোপাল। রাখি দত্ত, বাবা কি করলে আমার পরিবারের মানুষগুলোর কাছে কাছের লোক হতে পারি? বলুন মহারাজ, আমি খুব কষ্ট পাচ্ছি। প্রণাম। এখন পারবে না, ওদের একটা ধাক্কা খেতে হবে। যখন দেখবে যে অসময় তুমি ছাড়া আর কেউ পেছন দিকে নেই, তখন আবার সব ঠিক আছে, কিন্তু একটু সময় লাগবে, এইটা বলে দিলাম। একটু সময় লাগবে, একটু কষ্ট তোমায় পেতে হচ্ছে, হয়তো একটু সময়ও লাগবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো। সুপ্রীতি লাহা চক্রবর্তী, অনেকে কালার নিয়ে বলে, কোন কালার আমার জন্য ভালো, কি করে বুঝবো? দেখো, এই কি মানে এমনি করে তো বলা যায় না যে কোন কালার তোমার জন্য ভালো। তবে ইনি বলেন একটু ব্রাইট কালারগুলো সবসময় ইয়ে করো। ইনি তো দেখেন যারা বলে আমার না খুব হালকা ধূপের গন্ধ পছন্দ, হ্যাঁ, তারা দেখি সব থেকে ভয়ঙ্কর মানে উগ্র গন্ধ পছন্দ করে, আর বলে এদিকে হালকা। যে বলে আমার না সব কিছু হালকা হালকা পছন্দ, সে দেখি সবসময় নয় লাল গেঞ্জি নয় নীল গেঞ্জি, এরকম। এবারে কোন কালার পছন্দ এটা তো তুমি বেশি জানবে। যে কালারটা পরলে তুমি দেখবে যে তোমাকে একটু খসখসে লাগছে, সেই কালারটা পরো না। যে কালার পরলে উজ্জ্বল লাগবে সেই কালার পরো। এখন কি বলবো বলতো এগুলো? অনুরাধা রয়, বাবা কি করে বুঝবো আমার দীক্ষা নেওয়ার সময় হয়েছে? দীক্ষা নেওয়ার সময় হলে তোমায় বুঝতে হবে না, দীক্ষাই তোমায় বুঝিয়ে দেবে যে তোমার হয়েছে। কারণ তখন মন্ত্র হয়ে যাবে, তখনই বুঝবে। মন্ত্র হয়ে গেলেই বুঝবে যে মন্ত্র নেওয়ার সময় হয়েছে, তাই তো হলো, নাহলে কি আর হয়? অন্নভোগ কি অব্রাহ্মণ দিতে পারেন? ভক্তি থাকলে পারে, কিন্তু অব্রাহ্মণ ভোগ থাকলে পারে না। মাকে সন্তান দিচ্ছ, সেটা যা ইচ্ছে আমি দিচ্ছি আমার মাকে, কিন্তু সেইটা না করে কি রে, সেইটা না করে আমি অব্রাহ্মণ, ওই দেখো আমি কেমন অন্নভোগ দিলাম, এতে আবার অহংকার আসে। ওই জন্য যা করলে অহংকার আসবে না, সেইভাবে করে অন্নভোগ কেন, সমস্ত ফাস্টফুড অবধি দেওয়া যায়।
দুর্গাপূজায় 108 পদ্ম কখন অর্পণ করা হয়? অষ্টমী পূজায় নাকি সন্ধি পূজায়? জয় শাহ। সন্ধি পূজাতেই এই বিধান আছে, তবে যেহেতু দুর্গাপূজা কুলাচারী নিয়মে হয়ে থাকে, সেই জন্য কোনো কোনো কুলে আছে অষ্টমীতে মাকে পুষ্পের মালা, 108 পদ্মের মালা পরানো। এবারে তোমার যেমন আছে তুমি তেমন করবে কুলাচার অনুসারে। অনিন্দিতা নাথ, বাবা এই বছর নানান ঝড় গেছে পরিবারের ওপর, এখন একটু থিতু হয়েছি, কিন্তু বাবা সবসময় কাজে এত বাধা আসছে যে হতাশ হয়ে পড়ছি, কি করে এই হতাশা কাটাবো যদি বলে দাও। তার মানে এখনো ঝড় যায়নি, ঝড় গেলেও হাওয়া বইছে। হ্যাঁ, হতাশা তো তখন হয় যখন অনেক আশা থাকে। আশা হতকে তো হতাশা বলে গো। এই এই ঝড়েতে আবার আশা কেন করছো? প্রার্থনা করো। এই শরীরকে যেমন বলেছ, জানতে চেয়েছ, সেরকম মায়ের কাছে একটু বসে মাকে বলো, ও মা আমি কি করি বলো তো, হ্যাঁ তুমি এবারে ভার নাও, মা আমার দ্বারা আর হচ্ছে না, তুমি ভার নাও বলে মায়ের ওপরে ভারটা ছেড়ে দাও। দেখো মাই ভার নিয়ে নেবে। তমাল পাল, প্রণাম বড় বাবা। বাবা নিজেকে কিভাবে শ্রীগুরু শিষ্য রূপে গড়ে তুলব, তার শ্রীচরণে কৃপা লাভ করব? দেখো নিজেকে শ্রীগুরুর শিষ্যরূপে কিভাবে গড়ে তুলবে, আমরা তো এক গঠন তখন করি যখন কোনো একটা কিছু থাকে সেটা দেখে। এমন কোনো শিষ্যকে কি তুমি দেখেছো এমন যে যার মতো নিজেকে গড়তে চাইছো? যদি না দেখে থাকো তাহলে গুরুকেই শুধু স্মরণ মননে রাখো। ওই স্মরণ মননে রাখাটাই, তাকে প্রতি মুহূর্তে গুরুত্ব দেওয়াটাই হচ্ছে যথাযথ শিষ্যের পূর্ণ অবস্থা। গুরুত্বে গুরু নিজেকে প্রকাশ করেন শিষ্যের হৃদয়ের কাছে, সন্তানের কাছে। কিন্তু গুরুত্বহীনের কাছে গুরুদেবের কোনো কিছুই প্রকাশিত হয় না, ওটা বড় শক্ত। চন্দ্রিমা চট্টোপাধ্যায়, বাবা আমি বলতে পারি আমি মায়ের মেয়ে, এটা আমার ঔদ্ধত্যের প্রকাশ নয় তো? কিন্তু আমি মাকে বড় ভালোবাসি, তাই নিজেকে ভেবে নিয়েছি আমি মায়ের মেয়ে। ও ভেবেছ, হওনি। আমি তো বলবো যে তুমি আছো, ভেবে নিজের সাথে মিথ্যাচার করছো। মায়ের মেয়ে আছো, ভেবেছো কি করতে? ভাবা তো মনের একটা উথাল পাতাল অবস্থা। মায়েরই তো মেয়ে, শুধু দেখতে হবে ঔদ্ধত্য কিনা বুঝবে কি করে? না মুখে বলবে মায়ের মেয়ে, আর রেগে গেলেই অন্যরকম তা যেন না হয়। মায়ের যে গুণাবলী, সেই সহ্য, সেই স্নেহ, সেই করুণা, সেই বিচার, সেই উদারতা, এগুলোর প্রকাশ যেন তোমার ভেতর থেকে হয়। তাহলে মায়ের মেয়ে তো আছোই, মা প্রকাশিত হবেন। এই যা। অনুপম কর্মকার, সংসারে থাকতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, ত্যাগ করতে হয়, কিন্তু কিছু কিছু সময়
সামান্য খারাপ ব্যবহারে মন খুব খারাপ হয়ে যায়, কি করব মহারাজ তখন? দেখো, মন যখন খুব খারাপ হবে, ইনি তো মানে মন খারাপ হলে কি লোকে করে তা জানি না, কিন্তু যখন দেখি যে কারোর মন খারাপ হচ্ছে, তখন তাকে বলি যে একটু তার নাম স্মরণ করো, একটু হরিনাম করো। হ্যাঁ, ওতে মন শরীর দুটোই ভালো হয়ে যাবে। আর মন খারাপ হয়েছে বুঝবে কি করে তুমি? কোনো জিনিস খারাপ হয়ে গেলে সেটা অচল হয়ে যায়। মন যখন অচল হয়ে যায় তখন মন বুঝতে হয় যে মন খারাপ হয়েছে। কি তখন বুঝতে হয় মন খারাপ হয়েছে, তার মানে মন এগোচ্ছে না, মনের গতিশীলতাটা নষ্ট হয়ে গেছে। তখন কি করতে হয়? ঠেলে একটু স্টার্ট করতে হয়। সেই রকম ভাবে আবার মনকে সচল করে নিও। মিত চক্রবর্তী, ঈশ্বরের প্রেম আর পিতামাতার ভালোবাসা কি একই রকম মহারাজ? দেখো, ঈশ্বরের প্রেম, পিতামাতা মানে পিতামাতা হচ্ছেন ডেমনস্ট্রেশন। হ্যাঁ, আর যেমন দেখবে যে অঙ্ক বইতে উদাহরণের পেজ থাকে না, 4টে অঙ্ক করা থাকে, সেটা দেখে বুঝতে হয় যে এই চ্যাপ্টারে এই রকম অঙ্কগুলো আছে। ঠিক সেই রকম মাতা পিতার প্রেম আর পুত্রকন্যার বাৎসল্য, মাতা পিতার প্রেম বহন করে আনেন ঈশ্বরীয় প্রেম কতটা নির্ভেজাল। বুঝে গেল? রাকেশ বাবু, বাবা আমি কায়স্থ সম্প্রদায়, আমি কি পৈতে নিতে পারি? দেখো, যদি জীবনটাকে ব্রহ্মচর্যের জন্য রেডি করো, যে গারহস্থ্যাশ্রমে প্রবেশ করতে পারবে না, তাহলে ব্রহ্মচারী হিসেবে নেওয়া যায়। কিন্তু এমনিতে না নেওয়াই মনে হয় ঠিক, কারণ না ওটা শাস্ত্রোক্ত আর না ওটা মঙ্গলকারী। তুষারদীপ, প্রণাম মহারাজ, আমি অনেক ছোটবেলায় রাম ঠাকুরের নাম নিয়েছি, কিন্তু আমার মন সবসময় শক্তিমন্ত্রের প্রতি আকৃষ্ট। এখন কি আমি রামকৃষ্ণ পরমহংস দেবের ঠাকুরের নাম নিতে পারি? তাতে কি পাপ হবে? নিতে পারো, তবে এই শরীর থেকে যদি জিজ্ঞাসা করো, তাহলে ইনি বলবেন কখনো নিও না। বাবু, আজ শ্রীরামকৃষ্ণকে যে এত ভালোবাসছো, সেটা কিন্তু এই মন্ত্র লাভের পরের ঘটনা। তার মানে ওই মন্ত্র তোমার এতটাই ফলদান করেছে যে তোমায় ঠাকুরকে ভালোবাসতে শিখিয়ে দিয়েছে। তা যে তোমায় শিখিয়ে দিল, তাকেই তুমি ত্যাগ করতে চাইছো। সে আমাদের এখানে এরকম হয়েছে, একজনদের ঠাকুরের মন্ত্র হয়েছে, তারপরে কিছুদিন বাদে তাদের অনেক টাকা পয়সা হলো। আগে তাদের একদম খুব খারাপ অবস্থা ছিল, তারপরে হঠাৎ সেই ইস্কন টিস্কন করে টোরে একসা। যে ঠাকুরের ভালোবাসায়, যে গুরুর আশীর্বাদে আজ ইস্কন চিনলে, আগে তাদেরকেই ভুলতে চাইছো কেন? না স্বার্থপরতা। তাই তোমায় তাই বলবো যে বাবু, স্বার্থপর হলেও আত্মকেন্দ্রিক হয়েও না, কারণ রাম ঠাকুরের যুগ্ম মন্ত্র ওটা কোনো জেসে মন্ত্র নয়। কাজেই ভালোবাসো।
অপর্ণা সামন্ত, প্রণাম মহারাজ। বাসে ট্রেনে বসে কি করে গুণে জপ করা যায়? গুনবে না। বাসে ট্রেনে বসে গুণে জপ, উপাংশ জপ চলে না। মনে মনে মানুষে জপ করবে। মানে সকাল বিকেল বাড়িতে যদি সময় না পায় তখন বলছে তাহলে বাস ট্রেনে বসে জপ করতে পারে, কিন্তু একটা ব্যাপার আছে। দেখা গেল সন্ধেবেলায় ফিরে বা রাত্রিবেলায় ফিরে আমি খাবার পরে টিভি চালিয়ে খবর দেখার সময় পেলাম, আর জপের বেলায় মনে করলাম ওই তো গাড়িতে করে নিয়েছি, সেটি যেন না হয়। তাহলে সেটি কিন্তু গুরুর আজ্ঞা লঙ্ঘন করাবে, ওটি ভালো না। জয় সাহা, আমি এখনো গুরুমন্ত্রে দীক্ষিত হইনি, আমি কিভাবে দেবতাকে ভোগ নিবেদন করব? বলবে এই নাও খাও। আমরা যেমন বলি, তোমার কি মনে হয় যে যাদের মন্ত্র হয়েছে তাদেরটা তিনি গপ গপ করে খান, আর যাদের মন্ত্র হয়নি তাদেরটা তিনি আলাদা সরিয়ে দেন? তা না, এটা তো আমাদের মনের অবস্থার ওপরে গো। আমরা সবাই ভালো থেকো, আর আমাদের আজ থেকে ওই কর্মটা আরম্ভ হওয়ার প্রথম দিন আজকে। আমরা যেটা সার্ভে করতে পাঠিয়েছিলাম না, বলেছিলাম না যে বাচ্চাদের জামা কাপড় দেওয়ার ব্যাপারে, সেই সার্ভের কাগজগুলো আজকে আসছে আস্তে আস্তে করে। আজকে 71টা বাচ্চার এসছে, এরপরে আরও আসবে, মাত্র 3টে জায়গা থেকে এসছে, আরও আসবে। তোমরাও যে যেখানে পারবে এমন করে একটা দলবদ্ধ হয়ে একটা করে কাজ করো, 4জন 5জন মিলে মিলে। হয়তো ধরো 4-5 জনে মিলে একটা আইসক্রিমের দোকানে বলে রাখলে যে দেখো এই 3টে দিন যে বাচ্চারা এই রকম আসবে কুপন টুপন নিয়ে আমরা দিচ্ছি, তাদের একটা করে আইসক্রিম দিও প্রত্যেকটা বাচ্চাকে, তার টাকাটা তোমরা দেবে। কি আনন্দ পাবে বলো? এমনি করে করে যে যতটুকু পারো সেবায় থেকো, ভালো থেকো, মাকে স্মরণ করো। ওই হাত দেখাচ্ছে জোর করে, মানে বলছে এবার হাত জোর করে দাও, করে দাও, ঠিক আছে। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু। একটা কথা বলি, দাঁড়া কাটিস না, একটা কথা বলি যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল। দেখো, আমি ভেবেছিলাম কি, এই যে যারা যারা এই উদ্দেশ্যে অর্থ পাঠিয়েছ, আজকে তাদের নামগুলো করে তাদের জানিয়ে দেওয়া দরকার যে তাদের অর্থটা পেয়েছি। কিন্তু দেখো আজকে এই যে তাড়াহুড়োতে ভুলে গেলাম তো, তাহলে সামনের শনিবার দিনকে এই সবার নামগুলো আগেই পাঠ করে দেব। সামনের শনিবার নাম গুণগান হবে।